রক্তের সম্বন্ধ। সোনি কাকিমা, এসব ক্রিসমাসের পার্টির আবার কি ব্যাপার হলো? এই শহরের কালেক্টর মিস্টার গঞ্জালভিস, প্রত্যেক বছর ওনার বাড়িতে ক্রিসমাস পার্টি হয়। শহরের অনেক বড় বড় ব্যক্তিরা ওখানে আসেন, আর আমাদের পুরো পরিবারও যায়। আর তুমি জানো, প্রতি বছর নীরাজ ওই দিনে ওই পার্টির প্রাণ হয়ে উঠত। এত আনন্দ দিত যে সবাই শুধুমাত্র ওরই অপেক্ষা করত। এই বছর নীরাজ থাকবে না, ওর অভাবটা সবাই বুঝতে পারবে। আমি তোমাদের দুজনকে ডিস্টার্ব করলাম না তো? এক মিনিট বৃন্দা। আই এম সরি, আই মিন সন্ধ্যা, তোমার সাথে আমার খুব দরকারি কথা আছে। আর খুব ভালো যে শুনিও এখানে আছে, কারণ এখন আমি তোমাকে যে কথাগুলো বলতে চাই, আমি চাই যে আমার সেই কথাগুলোর সাক্ষী শুনিও হোক। সন্ধ্যা, আমি তোমার সাথে যা কিছু করেছি ওর সাজা তুমি আমাকে দিয়েছ, কিন্তু এবার ব্যাস, এবার শেষ করো সন্ধ্যা। আই মিন, তোমার আমার এই যে লড়াই চলছে, এটা বন্ধ করি না। গত দিনগুলোতে যা কিছু আমার সাথে হয়েছে, যা কিছুই আমার সাথে ঘটেছে, সেসবের পর আমি বুঝতে পেরেছি আমি যা কিছু তোমার সাথে করেছি ওতে ভুল তোমার একেবারেই ছিল না। সমস্ত ভুল তো আমারই ছিল সন্ধ্যা। আমি সত্যি বলছি, আমার কথা বিশ্বাস করো। এই কথাগুলো আমাকে ভেতরে ভেতরে খুব দংশন করছে। আর আজ আমি তোমাকে কথা দিচ্ছি, বৃন্দা, কখনো তোমার রাস্তায় আমি আসবো না। তোমার বিরুদ্ধে কখনো আর কিচ্ছু বলবো না। আই এম সরি। আমি শুধু চাই যে তুমি আমাকে একটা সুযোগ দাও আর আমাকে ক্ষমা করো। আর যুবরাজও এটা চায়। আপনি তো বদলে যাবেন, কিন্তু আপনি কি আমার বাবা আর নীরাজকে ফিরিয়ে আনতে পারবেন? যে অন্যায়গুলো আপনি করেছেন সেগুলো বদলে দিতে পারবেন? যে ভুল আমি করেছি তা আমি বদলাতে পারবো না, কিন্তু হ্যাঁ, আইন, ভগবান বা তোমার থেকে যে সাজা আমি পাবো, আমি মাথা পেতে নেব। ইনফ্যাক্ট আমি তো এখন তোমার মঙ্গল কামনা করি। তুমি ডিকে নামের এই জানোয়ারকে মানুষ বানিয়ে দিয়েছ। আমাকে ক্ষমা করে দাও। শুনি, তোমার কাছেও তো ক্ষমা চাওয়া উচিত। কি বলবো তোমাকে, কি কি করিনি আমি তোমার সাথে। খুব কষ্ট দিয়েছি তোমাকে। সারাক্ষণ নিজের পরিবারের সম্বন্ধে ভাবতাম, যুবরাজকে নিয়ে ভাবতাম, তোমার সম্বন্ধে কখনোই ভাবিনি। কিন্তু এখন ব্যাস, এখন আমাকে শুধু একটা কথাই মনে রাখতে হবে, যে আমার নিজেরও তো একটা পরিবার আছে,
আমার একজন স্ত্রী আছে, যার প্রতি আমার অনেক দায়িত্ব কর্তব্য আছে। আমি ক্ষমার যোগ্য নই শুনি, কিন্তু প্লিজ তোমার এই স্বামীকে ক্ষমা করো, আর ওকে শুধরে যাওয়ার একটা সুযোগ তো দাও প্লিজ শুনি। আমার জায়গা তোমার পায়ে শুনি। আরে এসব কি করছো তুমি? আমার পাটা ছাড়ো না শুনি, প্লিজ। দাঁড়া উঠে। যতক্ষণ তুমি আমাকে ক্ষমা করবে না আমি তোমার পা কিছুতেই ছাড়বো না। প্লিজ আমার পাটা ছাড়ো, তুমি আমার স্বামী হও। যতক্ষণ তুমি আমাকে ক্ষমা করবে না আমি তোমার পা কিছুতেই ছাড়বো না। ক্ষমা করে আচ্ছা দাও ঠিক please। আছে, আমি তোমাকে ক্ষমা করেছি, প্লিজ আমার পাটা ছাড়ো। তুমি একমাত্র শুনি যে আমার চোখের জল দেখে আমাকে ক্ষমা করে দিয়েছে। আরে আমি যে কখনোই তোমার চোখের জলের কদর করিনি। শুনি আমার মতো মানুষের বেঁচে থাকার কোনো অধিকারই নেই। আরে আমার মতো মানুষের তো মরে যাওয়াই উচিত। কোনো অধিকার নেই আমার বেঁচে থাকার, কোনো অধিকার নেই। আমার তো মরে যাওয়াই উচিত শুনি, মরে যাওয়াই উচিত। আমাকে ক্ষমা করে দাও শুনি, আমাকে ক্ষমা করে দাও শুনি। আই এম সরি, আই এম সরি। থ্যাংক ইউ সো মাচ শুনি, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ শুনি, থ্যাংক ইউ সো মাচ শুনি। তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো শুনি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমি কাউকে ছাড়বো না, আমি পুলিশের কাছে যাব। তোমাদের এই দাদাগিরি আমি চলতে দেব না। তোকে তো আগেই বলেছিলাম এ আমাদের কোনো কাজে লাগবে না। দিয়ে দেবো, সব টাকা ফেরত দিয়ে দেবো। আর শুধু 2 দিন সময় দাও আমাকে। আজ গুঞ্জালভিস আঙ্কেলের বাড়িতে ক্রিসমাস পার্টি ছিল, সবাই খুব আনন্দ করছিল। কিন্তু সবার একটাই অভিযোগ ছিল যে প্রত্যেক বছরের মতো আমি অতটা খুশি ছিলাম না। আমি উদাস কেন ছিলাম এটা আমি কাউকে জানাইনি। কাউকে আমি এটা বলিনি যে সন্ধ্যাকে আমি মিস করছি, এটা বলিনি যে ওকে ছেড়ে আমার কিচ্ছু ভালো লাগছে না। ওকে ছাড়া আমি ভিড়ের মধ্যেও একা মনে করি নিজেকে। তখন সুনিকা কি এসে আমায় জিজ্ঞেস করলো, আমাকে দেখে মনে হচ্ছে যে আমি কাউকে ভালোবেসে ফেলেছি। আর আমায় বিশ্বাস করো, তখন আমি বুঝতে পারলাম যে আমি সন্ধ্যাকে ভালোবেসে ফেলেছি। আমি জানি না আমার মনের কথাটা ওকে আমি বলতে পারবো কি পারবো না। যদি তুমি একবার আমাকে তোমার মনের কথাটা বলতে পারতে, তাহলে এই সব কিছু ঘটতোই না। তুমি আমার সাথে, আমি তোমার সাথে থাকতাম। সন্ধ্যা,
কি হয়েছে কাকিমা? আজ সকাল সকাল তোমার আমার কথা মনে পড়লো? তোমাকে কিছু জিজ্ঞেস করার ছিল। জিজ্ঞেস করো। তুমি পড়তে পারো? না। কেন? না, আসলে নীরজের ডায়েরি তোমার কাছে আছে। নীরজের ডায়েরি? আমি জানি যে ওই ডায়েরিটা তোমার কাছেই আছে। ইনফ্যাক্ট বাড়িতে সবাই জানতো যে নীরজ লিখতে কতটা ভালোবাসতো। এই বাড়ির লোকেরা তো নীরজের সব কিছুই জ্বালিয়ে দিয়েছিল, কিন্তু এই ডায়েরিটা তোমার কাছে। আচ্ছা বাদ দাও, আমার নীরজের ডায়েরি নিয়ে কিছু যায় আসে না। আর আমি এখানে তোমার থেকে ওই ডায়েরিটা নিতে আসিনি। আমি আমি তোমার সাথে কিছু পার্সোনাল কথা বলতে চাই সন্ধ্যা। আমি আমি অনেক ভেবেছি আর রিয়েলাইজ করেছি যে এতদিন ধরে তুমি আমাকে যেটা বোঝানোর চেষ্টা করেছিলে সেটা ঠিকই ছিল। হ্যাঁ, সেটা ঠিকই ছিল, আর আমি ভুল। না হলে আমার সাথে তোমার কি শত্রুতা? তোমার সাথে লড়াই করে আমি বা কি পাবো? উল্টে আমার তো ক্ষতিই হচ্ছে। সেজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আর তোমার রাস্তার কাঁটা হয়ে দাঁড়াবো না। শুধু তার বদলে একটা রিকোয়েস্ট করতে চাইছি। আমার স্বামী আর আমার মেয়েদের কোনো ক্ষতি করো না। ওদের সাথে কিছু খারাপ করো না প্লিজ। জায়গিরদার পরিবারের সম্পত্তি থেকে আমার যেটুকুনি ভাগ প্রাপ্য, যেটুকুনি প্রাপ্য আছে আমার, শুধু ওটুকু আমায় দিয়ে দাও। আমার তোমার থেকে কিছু চাই না। তুমি যেরকম বলবে আমি একদম সেটাই করব। শোনো, নীরজের ডায়েরি আমি ওটা নিয়ে নেব না, তুমি ভয় পেও না। আমি জানি যে নীরজের ডায়েরি তোমার কাছে কতটা জরুরি। ওর স্মৃতি যে জড়িয়ে আছে ওটার মধ্যে, সামলে রেখো ওটাকে। নীরজের শেষ স্মৃতি। আমি কাউকে কিছু বলবো না। আয় আমার সিংহের বাচ্চা, আমার বুকে আয়। আজ মনটা ভরিয়ে দিলি তুই। একাই 100 জনের কাজ করে দিয়েছিস। যা, এগুলো সব নিয়ে নে তুই, এগুলো সব তোর। যা মন চায় নিয়ে নে। আমার সিংহের খিদে পেয়েছে, খেতে দাও একে, না হলে কিন্তু তোদেরকেই খেয়ে নেবে। গুড মর্নিং।
এইসব তুমি কি করছো? শুনি, আমি ডিসাইড করে নিয়েছি আজকের পর থেকে আমি সেই সবই কাজ করব যা এর আগে আমি কখনো করিনি। এই যেমন সকাল সকাল আমার স্ত্রীর জন্য বেডটি আমি নিজেই বানাবো। এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? না, একদমই বেশি নয়। এসো না, বসো। বরং আমি বলছি যে এটা তো সবে শুরু। শুনি এসব তো খুব সাধারণ ব্যাপার, আর আমি কখনোই তো কিছু করিনি। আর এমনিতেও কেউ যেন বলেছিল স্ত্রীর সেবা করলে প্রেম বাড়ে, আর তোমার আর আমার প্রেম তো সবেমাত্র শুরু হলো। শুনি, ওসব ছাড়ো, বলো চিনি কতটা দেব? না না, তুমি দাঁড়াও, আমি চা বানাচ্ছি। আসলে কি বলো তো, তোমার মধ্যে এত পরিবর্তন দেখে আমার না ভীষণ ভয় লাগছে। তুমি আমার সঙ্গে নতুন কোনো খেলা খেলছো না তো? আমি এত ভালোবাসা পাচ্ছি, স্পেশালি মানে আমার স্বামীর থেকে, এর আগে তো কোনোদিন পাইনি। তুমি যা ভাবছো একেবারেই ঠিক। শুনি, আমি কম কষ্ট তোমাকে দিইনি। শুনি, তুমি জানো না তোমার কথাগুলো আমাকে কিভাবে ভাবিয়েছে। শুনি, তুমি বলো আমি কি এমন করলে তুমি বিশ্বাস করবে যে এবার আমি মন থেকেই চাই তোমার আর আমার সম্পর্ক ঠিক হয়ে যাক। তুমি যা বলবে আমি সেটা করতে প্রস্তুত। বলো আমি কি করব? আপাতত তুমি এখন এই চাটা খেয়ে নাও। সুন্নি কাকিমা আজ সকালে সরলা কাকিমা এসেছিল, যা কাজ করেছে তার জন্য ক্ষমা চাইতে। আর কাকিমা এটাও বলল যে ভবিষ্যতে আর কখনো আমার পথে বাধা হবে না। আর ভালো লাগলো এটা দেখে যে অন্তত একজন তো একটা সঠিক রাস্তা এলো। আর না হলে একদিকে তোমার স্বামী ওই ডিকে, ও যখন আমার কাছে ক্ষমাও চায় তখন মনে হয় যে মনে মনে আমাকে গালাগালি করছে। ওর চোখের মধ্যে আমি সবসময় কেমন যেন একটা ষড়যন্ত্র দেখতে পাই। তার মানে তুমি ভাবো সরলা বৌদি সত্যি সত্যি শুধরে গেছে? ওর চোখের জল সত্যিকারের? হ্যাঁ, আমার তো সেরকমই মনে হলো। কিন্তু আমার সেরকম একদম মনে হয়নি। আই ডোন্ট থিঙ্ক যে কোনোদিনও শুধরাতে পারে। ওর এইসব কান্নাকাটি, ক্ষমা চাওয়া শুধুমাত্র একটা নাটক। আর যদি তুমি ডিকের কথা বলো, তাহলে আমি বলবো যে জীবনে প্রথমবার ডিকে নিজের ভুলটা বুঝতে পেরেছে। ও যে শুধুমাত্র আমার গুরুত্বটাই বুঝতে পেরেছে তা নয়, পরিবারের লোকেদের আসল চেহারাটাও বুঝতে পেরেছে। ট্রাস্ট মি, আমার মনে হয় ডিকে এবার সত্যি ভালো হয়ে গেছে। সুন্নি কাকিমা, তুমি ডিকে আঙ্কেলের হয়ে কথা বলছো? তোমার থেকে ভালো ওকে আর কে চিনতে পারে? আরে কুকুরের লেজ একবার সোজা হতে পারে, কিন্তু ডিকে আঙ্কেলের স্বভাব কখনো বদলাতে পারে না। সন্ধ্যা, ডিকে যেমনই হোক উনি আমার স্বামী। অন্তত আমার সামনে তুমি ওনাকে অসম্মান করে কথা বলতে পারো না। সরি কাকিমা, আমি তো একটু মজা করারও একটা লিমিট আছে। সন্ধ্যা, তুমি সরলা বৌদির কথা বিশ্বাস করতে পারো, আর আমার স্বামীর কথাগুলো নাটক? এটা কিরকম কথা? যাই হোক, আমি তোমার চিন্তা ভাবনা বদলাতে পারবো না, কিন্তু আমি এই কথাটা ভেবে খুব খুশিতে আছি যে আমার স্বামী বদলে গেছে। কিন্তু কাকিমা, ব্যাস, এই ব্যাপারে আমি তোমার সঙ্গে আর একটাও কথা বলতে চাই না।